ব্যবসায়ীদের থেকে সাশ্রয় হবে তো? অবশ্যই সাশ্রয় হবে। আচ্ছা, এই জায়গাটা ভাই, এই জায়গাটা আজীবন ঠিক রাখবেন, কাস্টমার অটো আপনাদেরকে খুঁজে নিবে। অবশ্যই ঠিক থাকবে। ঠিক আচ্ছা। আছে। তো দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে এপ্রিল 2026 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা রবিউল ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, উনি অনেক দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম জাতমান ধরে বড় বড় হাই কোয়ালিটির গাভী নিয়ে কাজ করে, কিন্তু মাঝখানে দীর্ঘদিন অনলাইনে নাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একটা না দুইটা একদম মানে একদিন পরে পরেই চলে আসলাম, মানে আমি সপ্তাহে 3টি করি ভিডিও ছাড়া, মানে একদিন গ্যাপ রেখে রেখে। রেখে। আচ্ছা, কারণ ভাই আপনারা যখন কর ব্যবসায়ী তখন তো একদম ভরপুর রমরমা ব্যাপারগুলা ছিল। ভাই আমাদের এখনো ব্যবসা আছে, কিন্তু আমরা অনলাইনে নেই। আচ্ছা, কিন্তু অনলাইনে আমরা আসলাম যে আমাদের থেকে যদি সবাই গরু নিবে আসে, আচ্ছা, তাহলে আমরা বেশি ভালো লাগে। এই জন্য দেখি যে অনলাইন। আচ্ছা, দেখেন যে প্রতিনিয়ত ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে যে নিজেই দিই। আচ্ছা, এর জন্য নিজেরাই চলে আসে, কারণ ওনারা তো নিয়ে যায় লাভ ছাড়া বিক্রি করবে না। অবশ্যই। আচ্ছা, তো আপনার ঠিকানা সহ পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে দেন। সিরাজগঞ্জ সাজাদপুর। আচ্ছা, দিলরুয়া বাস স্ট্যান্ড থেকে 1-2 মিনিট লাগে আচ্ছা। কাদাপাড়া আসতে, কাদাপাড়া খামার। আচ্ছা, আর আপনাদের বাবুবাড়ি বাড়িতে। আচ্ছা, আর আপনাদের এইদিকে ভাই সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এই রেশমবাড়ি বা বাঘাবাড়ি মিল ভিটা, আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেকেরই কৌতূহল। প্রতিটা গরুই হলো আমরা গিরিশ থেকে কিনি। আচ্ছা, হাইটি হাইটি যা দেখি কিনি। আমার গরুর পায়ে দাগ আছে সব, মানে এখনো গোবর লেগে আছে। আমাদের গরু সব জায়গার মতো চকচকে হবে না। গাভী দেখলেই বোঝা যায় ভাই, ওই ডিলে ডালে ঘোড়া কদমে ফস ওরকম কোনো ব্যাপার নাই। আমাদের গরু একটু কম থাকে, গেলেস কম থাকে। আচ্ছা, কিন্তু গরু ভালো যাতে বা দুধে সকল দিক থেকে। আচ্ছা, তো ভাই কয় পিস দেখাইতে পারবো আজকে? 5 পিস। টোটাল 5 পিস দেখাবেন? 5 পিস। আচ্ছা, আপনি কিন্তু গত প্রোগ্রামে বলে দিয়েছিলেন যে গত প্রোগ্রামের থেকে বড় গরু আজকে আসবে। হ্যাঁ অবশ্যই। তাতে কালেকশনের কি খবর? গত সপ্তাহের সাথে অবশ্যই বড় গরু আছে। বড় গরু হচ্ছে তার মানে? অবশ্যই হচ্ছে ভাই, ওইগুলাই তো ছিল মোটামুটি ভালো দুধের গাভী। তাতে এইটাতে দুধের আইডিয়া কেমন করতেছেন? 35 প্লাস হবে। 35 পার করা গাভী মিলতেছে? আচ্ছা। আচ্ছা, এই এত দুধের গাভীগুলা ভাই, এগুলা কারা নিবে মূলত, কাদের জন্য পারফেক্ট হবে? এইগুলো কারা নিবে এই যদি আমি বলি তাহলে তো না, তারপরেও ভাই অনেকেই আছে নতুন কিছু উদ্যোক্তা যারা কেবল শুরু করতেছে গাভীর দিকে, তারা হুটহাট করে নিয়ে ফেললে কিন্তু বিপদে পড়ে যাবে। না, বিপদে পড়বি না। যদি তার মন মানসিকতা মসজিদ যদি গাভী গরুর মধ্যে থাকে তাহলে নষ্ট হবে। একটু ন্যূনতম হলেও প্রাথমিক একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। অবশ্যই থাকে, না হলে কিন্তু এই গাভীতে হুটহাট করে এসে কোনো করে নিলে তো অবশ্যই নষ্ট হবে। যদি কম দামে হলে তাও নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। তো যারা শিখার উদ্দেশ্যে গাভী কিনবেন ছোটর দিকে যান। হ্যাঁ, ছোটর দিকে। আর যাদের অভিজ্ঞতা আছে তারা তো ইনশাল্লাহ এইগুলো নিলে পারবে। যে 5টা দেখাবো, জাত কি কি থাকতেছে এর মধ্যে? হলস্টার ফ্রিজিয়ান, একটা জার্সি মিক্স। আচ্ছা, জার্সি মিক্সড। হ্যাঁ। আচ্ছা, মনে হয় বাচ্চা সহ গাভী তো দেখলাম না, সবই তো মনে হয় বাচ্চা। একটা গাভী আছে তো, কিন্তু আমি দহন করি। আচ্ছা, বাদ কেন ভাই? এই যে আমি যে আসবো, আপনি কিন্তু জানেন আসবো। জানি, কিন্তু আমরা কারোর জন্য ঠেকা রাখবো এই কারণে আমরা গাভী দোয়া এলো 6:30 থেকে 7টার মধ্যে ক্লিয়ার। 7টার মধ্যে ক্লিয়ার হয়ে যায় আমাদের 7টার মধ্যে ক্লিয়ার। আচ্ছা, তো ইনশাল্লাহ গত সপ্তাহে আসতে হচ্ছে তো 2 দিন পরেই সামনে আসলে ইনশাল্লাহ দুধের গাভী থাকলে দেখাবো। অবশ্যই। তো যারা কিনতেছে প্রতিনিয়ত অনলাইনে কিনতে হলে কিছু সুযোগ সুবিধা কিন্তু ভাই সবাই দেয়। সুযোগ সুবিধা অবশ্যই আমার কাছে পাবি। আচ্ছা, যদি মানুষ সুযোগ সুবিধা তাহলে অবশ্যই আমার কাছে অবশ্যই জায়গাগুলো আমি খোলাসা করে দেই, থাকা খাওয়ার থেকে শুরু করে নিজের মতো করে পরিবহনে নিয়ে যাবে, এই দায়িত্বগুলা এগুলা তো ঠিকঠাক ভাবে ইনশাআল্লাহ অবশ্যই আমার সম্পূর্ণ। একজন কিনলেও আমার দায়িত্ব, যদি ঘুরে বেড়াবে আসে তারপরে আমার দায়িত্ব। আচ্ছা, বেড়ানোর উদ্দেশ্যে আসলেও গাভী দেখে যেতে পারবে? অবশ্যই দেখে যাবে পারবি, এবং খাওয়ানোর দায়িত্ব আমার কাছে, দায়িত্ব আমার। আচ্ছা, মেহমানদারিতে যেন কমতি না হয় ভাই। অবশ্যই কমতে হবে। আমি যদি 1 মুঠ ডাল ভাত পাই অবশ্যই সে পাবো। যেহেতু গাভী গত প্রোগ্রামের থেকে আজকে বেশি, তো কথা না বাড়ায় সরাসরি গাভীগুলার দিকে আগে আমরা যাই। গাভীগুলা দেখাই চলেন। এই খামারে কি বেঁধে রাখছেন? সবগুলাই তো বিগ সাইজের পরীর বাচ্চা দেখা যায়। প্রতিটি গরু এর সাথে বিগ সাইজ সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, আপনার কথা মানে এর আগে বলছিলেন বড় আসবে, আজকেই তো ইনশাআল্লাহ আমরা বড় এক পিস পাবো। ইনশাআল্লাহ বড় হবে, এর থেকেও বড় আর ইনশাআল্লাহ সামনে। হ্যাঁ, আসবে তাহলে ইনশাআল্লাহ। তো ভাই আপনারা মনে হয় ছোটখাটো যেগুলাকে আমরা মানে সূর্যের হাতি বলি, তার থেকেও ভালো কালেকশন আছে। সব 4 বডির গরু। আচ্ছা, মানে এই ট্রিপল কোনো বডি নাই, যা হবে সব 4। হ্যাঁ, সব 4 বডি। আচ্ছা, তো ভাই খামারে যে কয় পিস প্রেজেন্ট আমরা এইগুলাকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এক সিরিয়ালে যে 3টা,
এই প্রথমটাকে দেখাচ্ছি, এটা তো মনে হয় মোটামুটি একদম ভরপুর পালানের একটা গাভী। ভরপুর হয়, তারপরে আবার আরো আসবে, ঠিক আছে। প্রথম গাভী কবে বাচ্চা দিবে এটা আমার গ্যারান্টি নেই। আচ্ছা, আর এগুলা আজকে ভাই, দুইয়ের পরে 3 দিন পরে, 2 পরে, 7 দিন পরে দিতে আরে পারে। এর উলান পালানের জায়গাগুলা ভাই ঠেলে ঠেলে আস্তে আস্তে করে। হ্যাঁ, আস্তে আচ্ছা, আস্তে এখন যে পালান যদি অনেকেই ভেবে থাকি এটাই শেষ, তা না, কিন্তু এরপরেও জায়গা করতে পারে। অবশ্যই করতে পারে। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলা খোলাসা করেন। দাঁত বয়স কেমন এটার? এদের বয়স হলো 4 দাঁত, প্রথম গরু। ওই পাশেরটা 4 দাঁত আর মাঝখানেরটা হলো 6 দাঁত। আচ্ছা, মানে আমরা 4 দাঁতের প্রথমটা দিয়ে শুরু করছি, এবার হচ্ছে 6 দাঁতে, আর তারপরে লাস্টেরটা হচ্ছে আবার 4 দাঁত হবে। আচ্ছা, তো ভাই এটার যে আইডিয়াটা দেন না, যে উলান পালানের টাকচার দেখতেছি, এটা ইনশাল্লাহ আল্লাহ আমরা মনে করি যে 27-28 দুধ থাকবে প্রথমে। আর গাভী গরুর কিন্তু ভাই মুখে দুধ। হ্যাঁ, আচ্ছা, যদি খাবার দেয় তাহলে অবশ্যই দুধ হবে, আর যদি না দেয় তাহলে 5-6 অসম্ভব না। আচ্ছা, এর যে বডি অনুযায়ী যে খাবারটা দরকার, একে দিলে ইনশাল্লাহ দুধ পাওয়া ইনশাল্লাহ যাবে। দুধ পাওয়া যাবে। আচ্ছা, তো যারাই কিনবে ভাই, দাম কি খোলাসা করবেন নাকি? না, আচ্ছা, খোলাসা করতেই যাচ্ছেন না? খোলাসা করলে সমস্যা হয়, অনেকেই পাইকাররা এসে নিবি। আচ্ছা, এটা সমস্যা। জি ভাই, আর এই ভিডিও তো আমাদের ভিডিও সবাই দেখে ইনশাল্লাহ। এটাই। আপনাদের যারা প্রতিনিয়ত আপনাদের খামার থেকে গরু নিয়ে নিয়ে যাচ্ছে তারাও দেখে, আবার নতুন কাস্টমাররাও দেখে। কাস্টমার দেখে তো যারাই কিনবে আপনার সাথে তো সরাসরি আলোচনা করে। অবশ্যই আলোচনা করি এবং সামনে এসে তারপর দেখি। আচ্ছা, তো গাভী তো দেখলাম একদম আপনি নিজের মতো করেই সবগুলা নাড়াচাড়া করার চেষ্টা করতেছেন। তো এই মাঝের গাভীটা ভাই, এটার বিষয়ে একটু খোলাসা করেন। এই দুইটার থেকে তো এটার হাইট আরো বেশি। এটা 35-36 দুধ থাকবে এবারে। আচ্ছা, 36 দুধ থাকবে সেকেন্ড ল্যাকটেশন এইবার। সেকেন্ডে। আচ্ছা, এবার কয় দাঁত চলে এখন? 6 দাঁত। লিগ্যালি 6 দাঁত। লিগ্যালি 6 দাঁত। কেমন ছিল আগের বিয়ানে ফার্স্ট ল্যাকটেশন? আগের দিন ওরা করছে যে 28-30 দোয়াইছি। 28-30 ছিল। 28-30 ছিল। সত্যতা যাচাইয়ের জায়গা পাবে তো ভাই? অবশ্যই পাবে। যেখান থেকে কিনছে সেখানের আমরা তথ্যগুলা। তো এলাকায় থেকে কিনছি এবং গ্রামের পর থেকে কিনছি, কোন বাড়ি থেকে কিনছি, আচ্ছা, কি বিষয়ে কিনছি, ওনাদের আমি এ লিখে টু জেড সকল খুঁটিনাটি জেনে হ্যাঁ। কিনতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো এই বিয়ানে আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা বা idea? 35-36 থাকবে ভাই, আবার 1 মনও থাকতে পারে। 1 মন এটা হলো গল্প, কিন্তু 35-36 ভাই, থাকবে। এই যে পাবনাতে একটু বড় উলানের গাভী দেখলেই অনেকেই এরকম মুখ গল্পের জায়গাগুলা বলে। এগুলো আসলে এগুলো গল্প করার আচ্ছা, মতো তবে লিগ্যালি মানে লিগেলেই 35-36 দুধ থাকবে। আচ্ছা, আর গাভী দেখলে সবাই বুঝতে পারবে অবশ্যই। ইনশাল্লাহ। যে টাঙ্কি আর যে জায়গাগুলো আপনি নিয়ে চেড়ে যে জায়গাগুলো দেখাচ্ছেন, এই জায়গা কমপ্লিট করলে মোটামুটি 30 পার এমনিতেই আশা করা যায়। অবশ্যই। আচ্ছা, এটারও কি দামের জায়গা? না, এটা আলোচনা ভাই, আপনার যে গাভী ভাই, আসলে অনেকেই কমেন্ট করবে যে আসলে দাম না বললে ভিডিও করছেন কেন। আসলে এই গাভীগুলো বাস্তবে না দেখলে আপনারাও আইডিয়াতে আসবে না। আসবে তারপর, ঠিক আছে ভাই। আচ্ছা, বাস্তবে আসি, সরাসরি দেখেন কিংবা ভিডিও কলে বারবার দেখে তারপরে দরদাম করবে। দরদাম করতে তো ওই পাশে যেটাকে আপনি ফার্স্ট ল্যাকটেশনের কথা বললেন ভাই, এটাও তো মোটামুটি ওটা আমার জানা মতে, আমার আশাবাদী যে 30টি থাকবে, মানে আমার আশাবাদী 25টি হতে পারে। আচ্ছা, তো 25-এর নিচে নামবে না। একবারে একই রেট বলা কঠিন না, ভাই। এটা বড়ই হচ্ছে কঠিন। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। প্রথমটার এটা জাস্ট আপনি আইডিয়া দিয়ে দিলেন। আইডিয়া দিলাম। আর যারা কিনবে তাদের আইডিয়া অনুযায়ী কিনবে। আইডিয়া অনুযায়ী। আচ্ছা, এই জোড়া ধরে ভাই, প্রতিবেদন কিন্তু গত প্রোগ্রামে দেখাইছি, এই জোড়া ধরে, এই জোড়ার উপরে কি কোনো সুযোগ বা কোনো কিছু আসতেছে? ভাই, আমার কাছে আসার পর অবশ্যই সুযোগ পাবি। আচ্ছা, সরাসরি কথা বললে দামের জায়গা একজন থেকে দাম দর করেও যদি 2000 না দেয় তাহলে মানসিক দেওয়া কিছু লাগবে। করার থাকে না ভাই, সরাসরি এসে সম্মান হিসাবে এই জায়গাগুলো চেয়ে ফেললে আপনি দিয়ে দিতে হয়। অবশ্যই দেওয়া লাগবে। আচ্ছা, আজকে তো মনে হয় স্পেশাল আর একটা ধামাকার মতো গাভী আসতেছে লাস্টে। হ্যাঁ, আর একটা আসছে। কিরকম টাইপের গাভী একটু খোলাসা করে দেন। এটা জার্সি মিক্স আছে। জার্সি মিক্স। হ্যাঁ। আচ্ছা, তাতে ভাই ওই অজাত কোজাত তো পাবো না? অজাত কুজাত না, জাত এটা গাভী হবে? জাত গাভী হবে। আচ্ছা, তো চলেন তাহলে ওইটার দিকে যাই আমরা। ভাই, টোটালি স্পেশাল গাভীর জন্য একদম লাস্টে রেখে দিছিলেন না? হ্যাঁ, এই জন্য লাস্টে রাখছি। মাশাআল্লাহ ভাই, কালার তো টোটালি একদম আনকমন কালার দেখা যায়। জাতি কি এটা? আমরা বলি জার্সি, আমাদের বাগাবাড়ি মিলবিটারি তো মাথাটা তার র‍্যাক ভাই, আমরা কিন্তু বাঘাবাড়ির অরিজিনাল জার্সির ক্যাটাগরি কিন্তু বৈশিষ্ট্য আলাদাই দেখি। না, হ্যাঁ আলাদা, কিন্তু এটা হলো একটু মিক্স পাইছে। আর এত বড় বডিও কিন্তু জার্সির হয় না। এগুলোর দুধ মারবি ভাই বেশি, এগুলোর দুধ মারে বেশি। অরিজিনাল বাতানের গরু ওই দেন পায়ে। আচ্ছা, এখন ওই যে ময়লাগুলাই ঠিকভাবে উঠে না, না, এখনো ওঠে নাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে এটা? এটা 6 দাঁত। 6 দাঁত, একদম লিগ্যাল 6 দাঁত। লিগ্যাল 6 দাঁত। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন গাভী? দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। সময় কেমন আছে এটার এখন? সময় আছে তাও 15-16 দিন। এখনো 15 থেকে 16 দিন। হ্যাঁ, আচ্ছা, কেবল মনে হয় রস টস ছাড়া কেবল শুরু রস হচ্ছে না? আসছে। যেভাবে অনেক তলা হবে, অনেক তলা হবে। দেখি উলান পালানের জায়গাগুলো একটু দেখাই দেন না আমাদের। এইটা একদম সফট, একদম সফট, অনেক টান দেওয়া, এই যে টান দেওয়া মাত্রই বলে বলে আসতেছে না? এখনো গোবর ওঠে না। এই র‍্যাক চলে যাবে কতদূর। আচ্ছা, যেভাবে চারপাশ দিয়ে সামনে পিছনে বলতেছে ভাই, কেমন ছিল এটার আগের বিয়ানে? এটার প্রথমে বলছে 25 প্লাস টানিছি। 25 পার করছে এর আগের 25 বিয়ানে। পার করছে, হ্যাঁ। আচ্ছা, গাভী কিন্তু ভাই অনেক বড়। আপনি একটু পিছনে যান, আমি একটু হাইটটা দেখাই দেই। এই যে ভাই, গাভীর পিছনে গেছেন, আপনাকে কিন্তু ভালো করে ওইভাবে দেখা যাচ্ছে না। আর এখনো গোবর অমক সব রয়েছে, ঠিক আছে। গোবর কিন্তু এখন ওঠেনি। আপনারা ভাই যে কালেকশন প্রান্তিক পর্যায়ে, এটা গাভী দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তাতে এই বিয়ানে কেমন থাকতে 30 পারে? প্লাস কেমন থাকবে ভাই,
30 পার করবে। অবশ্যই ইনশাল্লাহ 30 পার করবে। বাট গুলো 4টে বাট 4 জায়গায় আদাতের বেশি পর পর আছে, ঠিক আছে। যে গাভী ভাই আরো অনেক অনেক পোলানো এগুলা যাদের কাছে আছে ভাই তারাই খালি জানে যে এগুলা কি। হ্যাঁ এই যে ব্যান পাইপ গুলো দেখেন সব মানে এখনই জেগে জেগে উঠতেছে না। বাট গুলো দেখেন দোয়ানের মতন বাট, ঠিক আছে। আচ্ছা, তো এই অবস্থায় নিলে বাট জোয়ারেও তো গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা রুবেল ভাই উঠে আসেন, আমরা একটু গাভীটাকে দেখাই। দামের জায়গাটা ভাই একবারে ছোট্ট করে বলে দিবেন, কত টাকা ফাইনালি রাখার ইচ্ছা? এটা ফাইনালি রাখবো হলো 2,75,000। 2,75,000। আচ্ছা, একটু জায়গা কি হবে কথা বলেন নাকি ফিক্সড একবারে? হালকা কিছু হবে, সম্মানের মধ্যে একটু জায়গা হবে না? হ্যাঁ সম্মানের মধ্যে একটু জায়গা হবে। আচ্ছা, হালকা। যারাই নিবে ভাই একদম লাস্ট গাভী ছিল, সরাসরি আপনার সাথে কথা বলে নিবে। তো এই পুরো ভিডিও জুড়ে যদিও নাম্বার আপনি দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে আরেকটাবার বলে দিতেন। 01710146363। আচ্ছা, 146363 ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। আচ্ছা ভাই, আপনাদের হাত ধরে তো অনেক ছোট ছোট খামারি শুরু করে অনেক বড় বড় খামারি হয়ে গেছে আমাদের অধিকাংশ সময় পাইকারি গরু বিক্রি করা ছিল। আচ্ছা, কিন্তু আমরা হঠাৎ করে অনলাইনে এসেছি। আচ্ছা মানে একদম হঠাৎ করে। এসেছি। আচ্ছা, যারা প্রতিনিয়ত গাভী নিচ্ছে তাদের তো এবার ভাই একটু ঝামেলাই হয়ে যাবে। না ঝামেলা আর কত, কারণ অনলাইনের যে বাজার ভাই, এখানে যেভাবে এই জন্য দাম দর বলতেছি না, কিন্তু একটা গরুর দাম বলে দিলাম। আচ্ছা, আজকে খোলাসা করলেন শুধু একটা গাভীর দাম, আর ওইখানে তো একটা করছেন। একটা করছি, হ্যাঁ। আচ্ছা, দুইটা গাভীর দাম খোলাসা হইলো আর কি। তো যারা নিবে সরাসরি কথা বললে হবে, তাতে ব্যবসায়ীদের থেকে সাশ্রয় হবে তো? অবশ্যই সাশ্রয় হবে। আচ্ছা, এই জায়গাটা ভাই, এই জায়গাটা আজীবন ঠিক রাখবেন, কাস্টমার অটো আপনাদেরকে খুঁজে নিবে। অবশ্যই ঠিক থাকবে, ঠিক আছে। সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতেন। সবার উদ্দেশ্যে আমার কাছে এসে দেখে শুনে কিনা উত্তম। আচ্ছা আচ্ছা, বাস্তবে আসবে, বাস্তবে আসা উত্তম। আচ্ছা, ওই আচ্ছা। ওনার হইছে কোন জায়গায়, আমি কোন জায়গায় গরু দিলাম কিনা, বায়না নিলাম, কার গরু কিনা বেচলো, আচ্ছা, এগুলো আচ্ছা। তো দেখার বিষয় আছে। আর ভাই ক্যামেরার ভিডিওতে গাভী ভাই যেটাই হোক, গাভী কিন্তু পরিমাপে ওইভাবে করা যায় না। মাপও করা যায় না, ঠিক আছে? বাস্তবে দেখলে আসলে বুঝতে পারবে গাভী কি জিনিস ছিল। বাস্তবে এসে দেখলি ক্যামেরার সাথে ভালো লাগবে। আচ্ছা, আর ভাই আপনাদের তো ভাই দীর্ঘদিনের ব্যবসা, ওই 2 লাখ 2.5 লাখ টাকার গাভী কখনো ওই 3 পারে ওইভাবে কিন্তু দাম আমরা চাবো না, অন্যজন চাবের পারে, কিন্তু আমরা চাবো না। কারণ অনলাইনেও গাভীর একটা লিগ্যাল বাজার আছে। অবশ্যই যারা ভিডিও প্রতিনিয়ত দেখে তারা ইনশাআল্লাহ ভালোভাবে আইডিয়া গুলো করতে পারে। আমারে তো 8 গরু না ভাই, আরেক জায়গার গরু না, মুখামি গরু লই যে আমরা এইভাবে দাম চাবো। আচ্ছা। আমার বেচা হইলো না ওই থাকবি, এক মাস হলে এই মাস হলে ওই মাস হবে। আচ্ছা, কোনো টেনশন নাই। কোনো টেনশন নাই। আর এগুলা ভাই যত সময় যাবে দামের জায়গাগুলো তো মনে হয় চেঞ্জ হয়ে যাবে। যদি এই সপ্তাহে নেয় হলো, যদি এক সপ্তাহ পরবর্তী হয় তাহলে উলান পালান বেশি হলে আমি দাম করব। আচ্ছা, কারণ প্রেগন্যান্ট গাভী রূপের সাথেই আসলে দাম, রূপের সাথে দাম। আচ্ছা, তো ভাই আর কথা বাড়াবো না, যারা বুঝবেন ইনশাআল্লাহ বুঝে শুনে নিয়ে নেবে। চলেন আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, নতুন কালেকশনে আসলে আবার কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।